এভাবে সবজির দাম মোটামুটি অনেক কম, মানে গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে আরও কমে গেছে সবজির দাম। কমার কারণ হচ্ছে এখন অনেক জায়গা থেকে মাল আসে, যেমন এখন পাকিস্তান থেকে পেঁয়াজ আসতেছে, অনেক দেশ থেকে এখন মাল আসে। কৃষকদের এখন অনেক চাহিদা, মালের অনেক আমদানি বেশি, কারণ বাজারে মাল অনেক পরিমাণ, মানে মাল এমন পরিমাণ মাল আছে যেটা কারণ বাজার বিক্রি করতে পারতেছে না, পাইকার নাই। জি, না না, বাজারে এখন কোনো ধরনের সিন্ডিকেট নাই, এখন একবারে যেটা আছে আগে ছিল এখন নাই। সবজি কিছুটা স্বর্ণ পর্যায়ে আসছে, কিন্তু অন্যান্য জিনিসপত্রের দাম এখনও নাগালের বাইরে। মধ্যবিত্ত নিম্নবিত্ত মানুষের ক্রয় সীমার বাইরে এখনও আছে, তাই বাজার মনিটরিং করা অতি জরুরি সরকারকে। সবজির দাম কিছুটা কমেছে, আগের তুলনায় কমেছে। এখন তো শীত মৌসুম, সবজির সিজন, এখন একটু না কমলে মানুষ কীভাবে কিনবে, তাই সবজির দাম কিছুটা স্বস্তির ভিতরে ফিরে আসছে। চালের দাম তো অনেক বেড়ে গেছে, তেলের দাম বেড়ে গেছে, এগুলো তো ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। মানুষের যে আয়ের সাথে এটা কেনা সম্ভব না। বাজার তো এখন সহনীয়, মাছের বাজার আর সবজি সহনীয়। চাল আজকে কিনে নাই, তবে চালের বাজার বাড়তি, তেলের দাম বাড়তি, নিত্যপণ্য অন্যান্যগুলো। এই শীতকালীন সবজি বাদে মুরগির দাম বেশি, মাছের দাম মোটামুটি বেশি এখন, আর সবগুলো ওই সবজিগুলো সহনীয় হয়ে আসছে। কিন্তু চালের দাম কেন বেশি এটা এই সময়ে বুঝতেছি না। মাংস তো অ্যাজ ইউজুয়াল দামই আছে। জি হ্যাঁ যাই। সবজি বাজার প্রথম থেকে এখন তো শীতকালীন সবজি সবই পাওয়া যাচ্ছে, সেজন্য এখন বাজারে সব কিছুই পাওয়া যাচ্ছে। চাল ডাল সবই মোটামুটি সহনীয়, আমাদের জন্য সহনীয় হলেও বাবা সবার জন্য তো আর সেই পর্যায়টা থাকে না। সাধারণ মানুষের জন্য তো এখনও যারা মানে খেটে খায় তাদের জন্য তো আসলেও বাজারের দামটা একটু, মাছের দামটা একটু বেশিই মনে হচ্ছে। হ্যাঁ, চালের দাম একটু বাড়তি। ভাই কেন জবাব এই দেশে তো মতো ক্ষমতা আমার নেই, কিন্তু আসলে মেন কথা হলো চালের দাম বাড়তি হওয়ার কারণ হলো সবজির দাম বেশি। আপনি তেল বলেন, একটা বদলা যখন মাঠে নামায় তারও 700-800 টাকা নিজে হাজিরে নেই। তো যারা সারা বছর ক্ষেত করে তাদের তো অনেক পয়সা খরচ করতে হয়, তাদের তো পোষাই দেবে না, পোষাতে পারলে তো তারাও ধান করবে না। তো তারা যদি না করে পরবর্তী আমি আপনি জেনারেশনটা পাবো না। সরবরাহ ঠিক আছে, টাকা দিলে মালের অভাব নেই, দামটা উনি খালি বাড়াচ্ছে, বলতেছে ধানের দাম বেশি। ওনারা তো ধান বৈশাখেই কিনছে, এখন তার নতুন করে কোনো ধান কিনেনি। বাজার পরিস্থিতি আসলে শীতের সময়, তো শীতের সময় স্বাভাবিকভাবে দাম কম থাকার কথা। তো আমরা লক্ষ্য করছি যে বিগত দিনের চেয়ে আশানুরূপ দাম কিন্তু কমে নাই, যতটা কমার কথা ছিল। এখন যে সবজির দাম, এই শীতের ভরা মৌসুম, হ্যাঁ একটু হ্যাঁ সরবরাহ তো পর্যাপ্ত, তারপরে কিন্তু আশানুরূপ দাম কমে নাই। কারণ আলু, পটল, নিত্য প্রয়োজনীয় যে সমস্ত জিনিসের দাম কম থাকার কথা, আমরা ওরকমটি পাচ্ছি না। মাছের ক্ষেত্রেও তাই, আপনার মাছ, মাংস এগুলো কিন্তু কমছে না। গরিব মানুষের জন্য বেশ কষ্টকর অবস্থায় চলছে এখন। আমরা মনে করি যে এদিকে একটু সতর্ক হওয়া দরকার, এবং সরকারের দৃষ্টিভঙ্গি আরও একটু কঠোর হওয়া দরকার, যাতে আমরা মধ্যবিত্তের মানুষ যারা আছি তারা অবশ্যই যাতে কাঙ্ক্ষিত দামে যাতে আমরা জিনিসপত্র কিনতে পারি।